আবু সাঈদ মারা যায়নি, আছেন ফ্রান্সে। ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। সম্প্রতি টিকটকে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয়। তবে ভিডিওটি ভুয়া বলে জানিয়েছেন অনুসন্ধান করেছেন তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে দেখা যায় গোলাম মাওলা রনি আবু সাঈদ মারা যায়নি, ফ্রান্সে আছে, ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্য করেননি। বরং তার ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে আবু সাঈদ জীবিত, গোপন তথ্য ফাঁস হয়ে গেল গোলাম মাওলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে রনির অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। তবে ভিডিওটিতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে রিউমার স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে। মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও রনির এই ধরনের মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। তাছাড়া রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাঈদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি। বরং গত 16 জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাঈদকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন। আবু সাঈদকে শহীদ হিসেবে উল্লেখ করার ফলে এটা স্পষ্ট যে তার নামে প্রচারিত মন্তব্যটি সঠিক নয়। গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। 17 জুলাই সকালে রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে আবু সাঈদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সুতরাং আবু সাঈদের জীবিত থাকা ও ফ্রান্সে অবস্থান করার বিষয়ে ডক্টর ইউনূসকে জড়িয়ে গোলাম মাওলা রনির নামে টিকটকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। উৎস কালের কণ্ঠ।